প্রদীপ প্রজ্বলনের পদ্ধতি অনুষ্ঠানে শুভ সূচনা হবে। অনুষ্ঠানের উদ্বোধক মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহোদয়কে বিনম্র অনুরোধ জানাচ্ছি প্রদীপ প্রজ্বলন। কলকাতায় নবগ্রহ আশ্রমে হোমযজ্ঞ পিতল, লোহা, যেমন শনির জন্য সীসা, রাহুর জন্য লোহা, রবির জন্য তামা, চন্দ্রের জন্য রূপা, শুক্রের জন্য এই মেলায় শুভ উদ্বোধক হিসাবে আমাদের মধ্যে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত আছেন ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি সন্তোষ ধর মহোদয়, উপস্থিত সম্মানীয় চেয়ারপারসন শ্রীমতী চকলা দেব রায় মহোদয়, চন্ডীপুর পঞ্চায়েত সমিতির সম্মানীয় চেয়ারপারসন শম্পা দাসপাল মহোদয়, উপস্থিত আছেন ঊনকোটি জেলা পরিষদের সদস্য তথা বিশিষ্ট সমাজসেবক বিমল কর মহোদয়। আজকে এই অশোকাষ্টমী মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয়, ঊনকোটি জেলা পরিষদের মাননীয় সভাধিপতি শ্রী অমরেন্দ্র দাস মহোদয় রয়েছেন, ঊনকোটি জেলা পরিষদের সহ সভাধিপতি শ্রী সন্তোষ ধর মহোদয় রয়েছেন, ঊনকোটি জেলা পরিষদের মাননীয় সদস্য শ্রী বিমল কর মহোদয়, শ্রী শ্যামল দাস মহোদয় রয়েছেন, বিশিষ্ট সমাজসেবী শ্রী পিন্টু ঘোষ এবং শ্রী প্রীতম ঘোষ মহোদয় রয়েছেন, প্রশাসনের আধিকারিকরা, মাধ্যমের বন্ধুরা, শিল্পীরা এবং অসংখ্য পুণ্যার্থীরা। সবাইকে আমি আমার দপ্তরের তরফ থেকে অশোকাষ্টমীর শুভেচ্ছা। এবং আজকে এখানে সারা রাত্র, এটা অনেক আগে থেকে আমাদের বহু বছর যাবে, এটা আমাদের ট্র্যাডিশন যে অশোকাষ্টমী মেলা উপলক্ষে ঊনকোটিতে সারা রাত্র ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। শিল্পীদের এই অনবদ্য নৃত্যশৈলী প্রত্যেকে আকর্ষিত করে মাছের বাড়ি মাঝাগিরি নৃত্য পরিবেশিত হচ্ছে। একই সাথে আপনাদের জানাচ্ছে এই অশোকাষ্টমী মেলাকে কেন্দ্র করে আজকে এবং কালকে এটা চলবে। এই মেলা আপনারা উপভোগ করুন, এটা দিয়ে আমি আমার বক্তব্য আরম্ভ করছি। আপনারা সকলে জানেন যে ঊনকোটি
শুধু ত্রিপুরা না, সমস্ত ভারতবর্ষের একটা গর্ব। কোনটি ওনার যে ত্রিপুরা ভ্রমণ সেটা সম্পূর্ণ হয় না। ঊনকোটি আমাদের ত্রিপুরার গর্ব। এটা মহাদেব শিবের এটা তীর্থভূমি, এটা সকলেই জানেন। ঊনকোটির 3টা বৈশিষ্ট্য আছে, 3টা কারণে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। একটা আধ্যাত্মিক কারণ, একটা ট্যুরিজমের জন্য, একটা এটার সাথে সামাজিক কীর্তির সাথে জড়িত আছে। আপনারা সকলেই জানেন যে প্রত্যেক বছর 2বার এখানে মেলা হয়। পৌষ সংক্রান্তিতে একবার, মকর সংক্রান্তির মেলা হয় এবং অশোকাষ্টমীর মেলা হয়। এই মেলাকে উপলক্ষ করে আমাদের ঊনকোটির যে ঐতিহ্য, আমাদের যে আধ্যাত্মিকতা যেটা আছে, এটা আমাদের প্রশাসনের পক্ষ থেকে। তার পাশাপাশি যে সমস্ত পুণ্যার্থীরা আসেন ওনারা প্রাণ ভরে এই 2 দিন মেলার দিন উপভোগ করেন এবং প্রশাসনের পক্ষ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা করা হয়। ওনাদেরকে সিকিউরিটির ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা এবং আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্পের মেডিকেল টিম থাকে, যাতে পুণ্যার্থীদের যাতে কোনো অংশে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা প্রশাসন সজাগ থাকি। আমি ডিগনিটারি যারা এসেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই মেলাকে সফলমণ্ডিত করার জন্য ওনারা সময় দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আমি প্রাণ ভরে ধন্যবাদ জানাচ্ছি সমস্ত পুণ্যার্থীরা যারা এসেছেন। আপনারা মেলা উপভোগ করুন। এখানে মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন, ওনারা অনেক আলোচনা করবেন, তাই আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। সবাইকে আবারও। ঊনকোটি জেলা উপস্থিত রয়েছেন শ্রীযুক্ত সন্তোষ ধর মহোদয়, মাননীয় সহকারী সভাধিপতি। উপস্থিত রয়েছেন মাননীয়া চপলা রানী দেবরায়, মাননীয় চেয়ারপারসন কৈলাসহর পৌর পরিষদ। উপস্থিত রয়েছেন শম্পা দাস পাল, মাননীয় চেয়ারপারসন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতি। উপস্থিত রয়েছেন মাননীয় অমরেশ বর্মন, মাননীয় জেলা কল্যাণ আধিকারিক। উপস্থিত রয়েছেন মাননীয় বিমল মহোদয়, মাননীয় সদস্য জেলা পরিষদ। উপস্থিত রয়েছেন শ্যামল দাস, মাননীয় সদস্য জেলা পরিষদ। উপস্থিত রয়েছেন পিন্টু ঘোষ, বিশিষ্ট সমাজসেবী। উপস্থিত রয়েছেন প্রীতম ঘোষ। নাগরিক যারা গোটা ত্রিপুরা থেকে বিভিন্ন প্রান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন এবং সাধু মহারাজ যারা সন্ন্যাসীরা উপস্থিত হয়েছেন, গুরু মহারাজরা উপস্থিত হয়েছেন, সকলকে শুভেচ্ছা জানিয়ে খুব সংক্ষেপে আমি 1-2টা কথা বলবো। ঊনকোটি শুধু শৈব তীর্থ নয়, এই ঊনকোটি আমাদের যারা কৈলাসহরের বাসী, ঊনকোটিবাসী, এটা আমাদের আবেগের স্থান। এই কৈলাসহরের এই ঊনকোটি এরকম একটা জায়গা, এখানে আমাদের শ্রদ্ধার কেন্দ্র নয়, এটা আমাদের স্বপ্ন। ঊনকোটিতে যাদের বাড়ি, ঊনকোটি জেলায় কৈলাসহর মহকুমায় যাদের বাড়ি, তারা সেই ছোটবেলার থেকে এখানে এই শৈব তীর্থটাকে কেন্দ্র করে অনেক স্বপ্ন বোনেন, ভাবেন এটার বিকাশ ঘটবে, এখানে গোটা পৃথিবী থেকে মানুষ আসবে, আমাদের রোজগার হবে, এখানে অনেক মানুষের সমাগম হবে। এই স্বপ্ন শত শত বছর ধরে কৈলাসহরের মানুষ দেখে আসছে। আর আমরা সৌভাগ্যশালী 2022 সালে এই ঊনকোটিকে বিশ্বের যে পর্যটন কেন্দ্র, অর্থাৎ বিশ্বের যে ঐতিহ্যবাহী যে কেন্দ্রগুলো, সেই ইউনেস্কো তারা সেটাকে অস্থায়ী লিস্টে নামাঙ্কিত করেছে। বলেছে পৃথিবীর যে সব ভারত সরকারের এসআই যে দপ্তর, তারা সেটাকে রক্ষণাবেক্ষণ করছে, ইতিমধ্যে তারা সেটা হাতে তুলে নিয়েছে, তারা সেটাকে দেখছে। আপনারা জানলে খুশি হবেন, ইতিমধ্যে আমাদের রাজ্য সরকার অর্থাৎ 2023 সালে এই ঊনকোটিকে কেন্দ্র করে বিশ্ব ব্যাংক থেকে 70 কোটি টাকা মঞ্জুরি দিয়েছে এবং সোনামুখীতে যেহেতু এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে নামাঙ্কিত হতে যাচ্ছে, তার জন্য এখানে কোনো কাজ করা যাবে না। এর জন্য সোনামুখীতে একটা ভব্য দিব্য এত সুন্দর জায়গা তৈরি করা হচ্ছে, যারা সারা রাজ্য থেকে যারা মানুষ আসবে সেখানে থাকবে, তাদের বিনোদনের ব্যবস্থা, খাবার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, বাচ্চারা ঘোরার ব্যবস্থা, এরকম একটা ইন্টিগ্রেটেড এক জায়গাতে অনেকগুলো কটেজ সহ 70 কোটি টাকার কাজ হচ্ছে। অনেকখানি কাজ এগিয়েছে, সেখানে বিল্ডিং কনস্ট্রাকশনের একদম খুব জোরসোরে কাজ চলছে, সেটা হয়তো 2 বছরে কমপ্লিট হবে। আমরা আশা করতে পারি এখানে যারা উপস্থিত আছি 2 বছরে আমরা এই ঊনকোটির যে আমাদের যে স্বপ্ন কৈলাসহরের মানুষের, সেই স্বপ্ন পূরণ হতে আমরা দেখব। আমরা যে সরু রাস্তাটা দিয়ে আমরা প্রবেশ করলাম, এই রাস্তাটা আর 2 বছর পরে এরকম থাকবে না, একটা বিশাল আকার রাস্তা হবে। মেইন রোড থেকে আমরা বড় রাস্তা দিয়ে প্রবেশ করব, এরকম সরকারি পরিকল্পনা রয়েছে, তার জন্য সরকার কাজ শুরু করে দিয়েছে। বাইরে একটা ঊনকোটির গেট থাকবে, আমরা প্রবেশদ্বারে
অনুকুটিকে সৈবতীর থেকে স্বাগত জানাবে মানুষকে, সারা রাজ্য থেকে যারা আসবে। এরকম একটা গেট সামনে থাকবে মেইন রোডে এবং বিশাল বড় একটা প্রশস্ত রাস্তা থাকবে। এই কাজগুলো ত্রিপুরা সরকার করবে, যেহেতু এটা এসআই নিয়েছে। বাকি কাজগুলো এখানের আভ্যন্তরীণ যে কাজগুলো সেগুলো ভারত সরকারের সেই পুরাতত্ত্ব বিভাগ যে মন্ত্রণালয় ওনারা সেই কাজগুলো করবেন। বাকি বাইরের যে কাজগুলো, রাস্তা, গেট, মানুষ আসতে থাকার জায়গা, মানুষের বিনোদনের ব্যবস্থা, সেগুলো আমাদের রাজ্য সরকার করবে। সেই স্বপ্ন পূরণের দিকে আমাদের এগোচ্ছে ধীরে ধীরে গুটি গুটি পায়ে। কৈলাসহরের পরিবর্তন আমরা যারা মিডিয়া জানে, গুণীজনেরা উপস্থিত আছি, সকলেই জানি যে কৈলাসহর এই 2 বছরে গুটি গুটি পায়ে অনেকখানি এগিয়েছে। আমরা ভারতকে বিকশিত ভারত নির্মাণ করব। আর সেই বিকশিত ভারত নির্মাণ তখনই হবে যখন বিকশিত ত্রিপুরা হবে। আর বিকশিত ত্রিপুরা তখনই হবে যখন কৈলাসহর বিকশিত, কৈলাসহর চণ্ডীপুর বিকশিত হবে, তখনই গোটা দেশ বিকশিত হবে। তো আমাদের কৈলাসহরও ধীরে ধীরে এগোচ্ছে। আমরা ধীরে ধীরে কৈলাসহরের মতো করতে পেরেছি, আগামী দিনে হবে। আজ এই সুন্দর অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন, যারা মাইকের মধ্যে দিয়ে আমাদেরকে শুনছেন, যারা এখানে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসেছেন, সকলকে আমরা স্বাগত জানাই। এখানে গোটা রাত্র বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ইতিমধ্যে শত শত শিল্পীরা আমাদের কৈলাসহর মহকুমার উপস্থিত হয়েছে। তারা তাদের উৎকৃষ্ট যে পরিবেশনা এখানে তারা করবেন এবং আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে এগুলো পরিচালনা হবে। আমরা আশাবাদী, আমরা যারা দর্শনার্থীরা এসেছি আমরা আনন্দ উপভোগ করব এবং আগামী দিনের আমরা স্বপ্ন নিয়ে যাব যে এই ঊনকোটি শৈবতীর্থ আরো সুন্দর রূপে সাজিয়ে উঠবে এবং আমরা আরো ভালো করে এখানে আসলে পরিষেবা পাবো। আমাদের অনেকগুলো ত্রুটি বিচ্ছুতি হয়তো থেকেছে, আগামী দিন সেগুলোকেও আমরা সংশোধন করার চেষ্টা করব। আগামী দিন আমাদের স্বপ্ন রয়েছে যে এই মেলাটাকে 2-3 দিনের করা। যেহেতু আমরা দেখেছি আমাদের উদয়পুরে যে মা ত্রিপুরেশ্বরী মন্দিরে যে মেলাটা হয় বা আমাদের 14 দেবতা মন্দিরে যে মেলাটা হয়, সেটাও কিন্তু 2-3 দিনের মেলা হয়। বা আমাদের 14 দেবতার মন্দিরটা আরো অনেক বেশি, 1 সপ্তাহ মেলা হয়। কি হয়, যারা বিক্রেতারা আসে মেলা, অর্থাৎ এইরকম যখনই কোনো অনুষ্ঠান হয়, একদিনের জন্য যখন অনুষ্ঠান হয়, দূর দূরান্ত থেকে যারা বিক্রেতারা আসে বা পুণ্যার্থীরা আসে, তারা কিন্তু সেটা এসে সেই সময় একটা রাত্র কাটিয়ে তারা সেইভাবে লাভান্বিত হন না। এর জন্য আমাদের স্বপ্ন রয়েছে এটা আমরা 2-3 দিনের আমরা করতে পারি কিনা। যারা দূর থেকে আসবে, আগরতলা থেকে আসবে, সাবরুম, বিলোনিয়া মঞ্চে অংশগ্রহণ করার অনুরোধ জানাচ্ছি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই জোনের যিনি দায়িত্বে আছেন মিস্টার সিং, অভিষেক সিং, আপনাকে অংশগ্রহণ করার অনুরোধ রিসা দিয়ে গ্রহণ করেন। যারা দাঁড়িয়ে আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি।